আসসালামু আলাইকুম। আমরা এখানে এখন একটা খুবই ঐতিহাসিক যে ল্যান্ডে আছি। এটা আপনার আপনারা অবশ্যই নেপোলিয়ন বোনাপার্টের নাম শুনেছেন। এটা হচ্ছে গিয়ে সেই বিখ্যাত ব্যাটল অফ নেপোলিয়ন, যে এখানে যুদ্ধ হয়েছিল। এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে ওয়াটারলু। তো ওয়াটারলুতেই এই যুদ্ধটা হয়েছিল। আপনারা এটার ইতিহাস সবাই জানে। নেপোলিয়ন ব্যাটালিয়নের যে লাস্ট ওয়ার উইথ ব্রিটিশ আর্মি, আর নেপোলিয়ন ছিল ফ্রেঞ্চ জেনারেল। আর তখন এইটা যদিও এখন বর্তমানে বেলজিয়ামে এটা অবস্থিত ওয়াটারলু, তখন এটা তখন বেলজিয়াম ছিল না। বেলজিয়াম ছিল পার্ট অফ হল্যান্ড, সাম পার্ট অফ ফ্রান্স, সাম পার্ট অফ জার্মানি। তো এই যুদ্ধটাতে রাশিয়ান একটা চুক্তি ছিল। ওই চুক্তিটা অ্যাকচুয়ালি ফ্রান্স ভঙ্গ করে। ওই সময় ভঙ্গ করার পরে তারপরে যে কোনো একটা পলিটিক্যাল অকারেন্স হয় এবং এরপরে এখানে তারা যুদ্ধে আসে। কিন্তু ফ্রান্সের যে সৈন্যদল ছিল ওটা লাখখানিকের মতো ছিল, কিন্তু ব্রিটিশের ছিল 2 লাখের মতো সোলজার নিয়ে। ব্রিটিশ যে জেনারেল, এই যে এখানে ওনার নাম এবং ছবি দুজনেরই আছে, 2 হিরো যে ওনাদের আছে। উইলিংটন, উনি হচ্ছে গিয়ে ব্রিটিশের জেনারেল, আর যে নিচে দেখতে পাচ্ছেন নেপোলিয়ন, উনি হচ্ছে গিয়ে আপনার ফ্রেঞ্চ জেনারেল। আর এই যে জায়গাটা ম্যাপে দেখতে পাচ্ছেন ব্রেন আলুড, এটা হচ্ছে বেলজিয়ামের বর্তমান যে বেলজিয়াম দেশ, এই যে দেশ একটা স্টেট। এই ব্রেন আলু স্টেটের মধ্যে ওয়াটারলু হচ্ছে গিয়ে সেই ল্যান্ড যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি। তো এইখানে আপনার এই যুদ্ধতে ফ্রান্স এই জন্য হেরে যায়, কারণ ফ্রান্সের কাছে যদিও অনেক অস্ত্র ছিল, অনেক গোলা বারুদ এগুলো ছিল, কিন্তু ফ্রান্স হচ্ছে গিয়ে আপনার এই ফ্রান্স হচ্ছে গিয়ে আপনার অনেক অস্ত্রতে মানে সশস্ত্র ছিল, কিন্তু তাদের স্ট্র্যাটেজি এই জন্য মিস হয়েছিল যে ওই দিন অনেক বৃষ্টি ছিল। আজকেও দেখতেছেন এই যে আমরা বৃষ্টির মধ্যেই আছি। তো এখানে বৃষ্টি হওয়ার কারণে ওই আমলে যে তোপ, মানে যে কামান, যে গোলা ছোড়ার জন্য যেগুলো ব্যবহার করা হতো, ওটা তো বলের মতো ছিল। তো বলগুলা পরে কোথাও যে হিট করলে তারপরে ওটা ব্রাস্ট করতো। তো ওই বৃষ্টি হওয়ার কারণে জমি এত মানে ভিজা ছিল যে সোলজাররা যে জায়গাটা টার্গেট করে ওটা ছুটছিল, ওই পর্যন্ত ওটা পৌঁছাতে বলের স্পিড, বলের যেই অ্যাকশন, ওইটা অনেক ডিমোরালাইজ হয়ে যায়, অনেক কমে যায়। যার কারণে ওইটা ওইভাবে ব্রাস্ট করে নাই যেটা তাদের হিসাবে তারা চিন্তা করছিল। তো মানে বল আসতেছে, ওই ব্রিটিশ সোলজার আগে থেকে দেখে ফেলতো যে ওকে আসতেছে, এই জায়গাটা ভ্যাকুয়াম করে ফেলো এসেই। তো ওই যে উপরে মাথায় আমরা চেষ্টা করব যে যাওয়া যায় কেন, যখন লোকজন যাচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠে। এটা পরে এভাবে উঁচা করে বাড়ানো হয়েছে শুধু এটা দেখানোর জন্য যে এইটাই সেই জায়গা, সেই সয়েল যেখানে অনেক সোলজাররা শহীদ হয়েছেন তাদের দেশের জন্য। তো আপনার উপরে একটা লায়নের মনুমেন্ট আছে, মানে এটাকে বলা হয় ফ্রান্সে দ্য লিয়ন de নেপোলিয়ন, দ্য লায়ন অফ নেপোলিয়ন অর লায়ন অফ ব্যাটল ওয়াটারলু, বিভিন্ন নামে এটাকে নাম করা হয়েছে। এখানে আরেকটা ইতিহাস জড়িত আছে এই যুদ্ধের সাথে এবং পৃথিবীর একটা খাবারের সাথে, যে আমরা সবাই জানি ফ্রেঞ্চ ফ্রাই, অনেকে আমরা বাংলায় বলি চিপস অ্যান্ড বার্গার, চিপস অ্যান্ড পিৎজা, চিপস অ্যান্ড এটা সেটা। তো এই যে ফ্রেঞ্চ ফ্রাই, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাভেলেন্ট, মানে এটার যে ফার্স্ট ডিসকভার হয়েছিল এইখানে এই যুদ্ধে। কারণ ওই সময় ব্রিটিশ আর্মি বলেন, ফ্রান্স আর্মি বলেন, হল্যান্ড বলেন, যারাই ছিল পক্ষ বিপক্ষ যারাই ছিল, সবার জন্য এটা মানে খুবই ক্রাইসিসে তারা পড়ে গিয়েছিল। খাবার দাবার একদম ছিল না, তো রসদ কিছুই ছিল না। তখন এই যে এলাকাটা, এই পুরা ব্রেন আলু যে স্টেট, এটা পুরাটা হচ্ছে গিয়ে একটা কৃষি নির্ভর এবং খুবই উর্বর জমি, প্রচণ্ড এগ্রিকালচার এখানে। তো আলু এখানে হতো এবং ওই আলুকে আলু ভাজির মতো করে, যেটা আমরা দেখি যে ফ্রেঞ্চ ফ্রাই করা হয় দোকানে এখন আমরা খাই।
তো ওই যুদ্ধের সময় সবচেয়ে সস্তা এবং সবচেয়ে সহজ উপায়, নিরুপায় হয়ে এটাই ছিল যে এটাকে তখন তাদেরকে দেওয়া হতো, এবং এই ফ্রেঞ্চ ফ্রাইটাই ছিল তখন তাদের একমাত্র আহার। তো অ্যাকচুয়ালি নাম ফেমাস হয়ে গিয়েছে কারণ ওই সময় বেলজিয়াম তো ছিল না, বাট টু বি অনেস্ট ওটা অ্যাকচুয়ালি বেলজিয়াম ফ্রাই, কিন্তু ফেমাস ফ্রেঞ্চের এই যুদ্ধের মাঠে হয়ে যাওয়াতে দ্য ওয়ার্ল্ড নো নাও অ্যাজ এ ফ্রেঞ্চ ফ্রাই। তো আমরা আপাতত এটাই এই পর্যন্ত, আমরা দেখি উপরে উঠা যায় কিনা, কারণ আমরা প্রায় সন্ধ্যার দিকে আসি এখন। আই ডোন্ট নো যে কাউন্টার ওনারা দেখতেছেন ওখানে আমার সাথে আরও যারা আছে, তো দেখা যাক শেষমেশ যদি উপরে উঠতেই পারি আপনাদেরকে আরও উপর থেকে সুন্দর একটা ভিউ দেখানোর চেষ্টা করব। আমি এখন আসছি এখানে একটা আপনাদেরকে ছোট্ট একটা কি বলবো এটাকে প্রিভিউ দেখানোর জন্য, যে কিভাবে ওই দিন এই যুদ্ধ রণক্ষেত্রটা কিরকম ছিল। এই যে আপনারা একটু আগে বাইরে দেখলেন ওটার একটা ছোট্ট স্যাম্পল এখানে দেখেন, ছোট ছোট্ট করে সোলজার বানানো হয়েছে, যে কে কোন দেশের সোলজার এবং তারা কিভাবে কোন দিক থেকে অ্যাটাক করছে, কিভাবে কি করা হয়েছে, কোথায়, এবং ওই সময় এই অঞ্চলটা কিরকম ছিল এটার একটা ছোট্ট স্যাম্পল আছে এখানে। পর্যটকরা আসছেন এবং তারা দেখছেন যে এখানে, এবং বেলজিয়ামের এটা মানে যেহেতু এটা ইতিহাসের অনেক বড় একটা জিনিস জড়িত একটা যুদ্ধ, তো ওই কারণে এই জিনিসটা ওইভাবে সবাই দেখতে আসে এখানে, খুব মানে প্রচণ্ড পর্যটক আসেন এখানে। তো দর্শক, যেরকম আমরা বলেছিলাম যে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব, তো যে আমরা নিয়ে নিয়েছি টিকিট, তো আমরা এখন ভিতরে যাচ্ছি সবাই এক এক করে। তো আপনাদেরকে দেখাবো যে এই যে এখানে এটা এরকম করলে, হ্যাঁ এরকম করলে এই যে আমরা চলে যাচ্ছি। ও আচ্ছা, এই যে আমরা ভিতরে চলে আসলাম এখন। এটা একটা ছোট্ট প্যানোরামা, যে আপনাদেরকে বাইরে থেকে একটা গোল ঘর দেখছিলেন, এটা হচ্ছে গিয়ে সেইটার ভিতরে আমরা ঢুকেছি, এবং বিভিন্ন আর্কিওলজি এখানে দেখানো হচ্ছে। একটু আগে যে আপনাদেরকে একটা সিম্বল দেখিয়েছিলাম যুদ্ধের, এটা হচ্ছে গিয়ে সেই যুদ্ধের সেই একটা পিকচার ওরা এইভাবে সম্পূর্ণভাবে দেখালো। ক্যামেরার চোখে জানি না কিরকম লাগতেছে, তবে খালি চোখে কিন্তু নট ব্যাড, রিয়েলি নট ব্যাড। 1815 সালের গল্প তারা এইভাবে মানে একটা চিত্র লেখা দিয়ে কিভাবে আপনার সামনে জীবন্ত করে তুলতেছে। এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটারই কিন্তু ওই 1815 সালের কথা তাদের এই ছবিতে তারা ধরে রেখেছে। এখানে আমরা মাত্র ঢুকলাম, এই যে দরজাটা এটা খুলে এখানে ঢুকলাম, এবং এই যে দেখেন ওরা মার্ক করে দিয়েছে কোথায় কোথা থেকে শুরু করতে হবে। তো এটা ওয়ান কাইন্ড অফ মিউজিয়াম টাইপ তারা বানিয়েছে। আমরা ওঠা তো শুরু করলাম। আমি এখানে এসেছি অনেকবার, কিন্তু বিগত 10-15 বছর না 15 বছর উপরে হবে আমি আসি না। তো কিন্তু এখন এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে এই যে এখানে যে আপনার যে উপরে যে সিংহর মতো একটা দেখেছিলেন পাহাড়ের চূড়া, এটা হচ্ছে ব্যাটল দ্য লিয়ন, বুথ দ্য লিয়ন আগার যদি ফ্রান্সে বলি। তো ওই লায়ন মানে ওই যে লায়নের মনুমেন্ট ওটা ওদিকে আছে বলছে, আর প্যানোরামা ওইটা এদিকে আছে। আমরা এখন প্যানোরামা হয়ে তারপর ওখানে যাব। এই যে আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন যুদ্ধের মতো করে, এবং ওই আমলের কিছু ধ্বংস বিশেষ এখনো আছে, তো ওগুলো এখানে দেখাচ্ছে একটু। আপনার সাউন্ড এফেক্ট দিয়ে তারা আপনাকে বিভিন্ন রকমের ওই 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 সময়ের কথাগুলো আপনাকে বোঝাচ্ছে
আমরা এই যে এখান থেকে উপরে উঠে যাই, দেখি কি দেখা যায় উপরে। আমরা এখানে একটা অডিটোরিয়ামের মতো প্যানোরামিক ভিউ যেটা বলা হচ্ছে সেই যুদ্ধের, সেই প্যানোরামিক ভিউ এখানে দেখানো যাচ্ছে। আপনারা আশা করি আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন। এবং নিচে দেখেন তারা ওই যে একটা ঘোড়া শুয়ে আছে, বিভিন্ন এফেক্ট দিয়ে তারা এটা বুঝালো যে এই জায়গাটাতে কি কি ধরনের যুদ্ধ হয়েছিল। খুব সুন্দর একটা ভাবে তারা এটাকে বিশ্লেষণ করেছে। একটি তাঁবুর নিচে লাইট দিয়ে পুরো বিষয়টাকে তারা এইভাবে। তো দর্শক, যেরকম বলেছিলাম যে আমরা এটার উপর ওঠার চেষ্টা করব, আমরা এখানে চলে আসছি। আমি এখন যে মাটিতে দাঁড়াই আসছি, দেখেন এখান থেকে এটা কোথায়, এটা অনেক উপরে, মানে সিংহটা কিন্তু অনেক বড়, বাট দেখেন কত টাইনি দেখা যাচ্ছে। তো এইখানে বলা হয় যে 200 স্টেপস ইন দিস স্টেয়ার। কোনো এলিভেটর বা কোনো অ্যাক্সিলেটর কোনো কিছুরই ব্যবস্থা নেই। ইউ হ্যাভ টু ক্লাইম্ব দ্য স্টেয়ার্স। তো দেখা যাক কতক্ষণ উঠতে পারি, কতক্ষণ লাগে। উপরে অনেক বাতাস হবে। এতক্ষণ এটার ভিতরে ছিলাম, এই যে গোল যেমন এর ভিতরে ছিলাম। এখন আমরা যাচ্ছি উপরে, দেখা যাক। আচ্ছা, সিঁড়িটার আপনারা দেখে নেন চওড়া কিন্তু এতটুকু, মানে ওই পাশ থেকে যখন কেউ নামে তখন আপনাকে অবশ্যই স্টপ হয়ে সাইড হইতে হবে, এই আর কি। একটা মজার বিষয় হচ্ছে এখানে যুদ্ধটা হয়েছিল যেদিন, সেদিনও বৃষ্টি ছিল খুব, যেদিন মানে নেপোলিয়ন পরাজিত। আমরাও আজকে বৃষ্টির দিনেই এই, তো আমরাও একটা হালকা হালকা যুদ্ধ ফিলের মধ্যে আছি অবশ্য। দেখেন আমরা অলরেডি কতখানি উপরে চলে আসছি। তো শুনছি তো 200, এখন আমরা অলরেডি অর্ধেক চলে আসছি। কেউ 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 বলতেছে শ্বাস নাকি গরম হইতেছে, আমি আমারটা বললামই না। দেখেন লোক যখন নামে তখন আপনাকে অবশ্যই স্টপ হইতে হয়, যে তাকে আমরা, এটার ওয়াইডনেসটাই অনেক কম। অলমোস্ট ডান। দেখেন অলরেডি নিচে ল্যান্ডটা, we are almost done. সিংহটা দেখতেছেন, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। একটা জিনিস এই মাত্র মহাশয় বললেন যে গারে হেরা, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম ওহী আয়াত নাজিল হয়েছিল, ওটা কত উঁচাই ছিল। আর সেখানে উনি ওই সময়, তখন তো ডেফিনেটলি এরকম সিঁড়ি ছিল না, উনি এবং ওনার বেগম খাদিজা রাদিয়াল্লাহু আনহা উঠে যেতেন। আর খাদিজা ওনার থেকেও বয়সে বড় ছিলেন। তো হ্যাটস অফ আসলে ওনাদের যে কোরবানি, যে পেশেন্ট খোদার সাথে সম্পর্ক করার, সেটা আসলে সেই কারণেই আজকে আমরা এইমাত্র উই অ্যাচিভ আওয়ার ডেস্টিনেশন। তো এই দেখেন এখান থেকে দেখা যাচ্ছে পুরো ল্যান্ড নিচে, ফ্রান্স এবং ইংল্যান্ডের যেই ফাইট, ব্যাটল ফাইট, এটা হচ্ছে সেটা। এই যে এখানে লেখা রোমান 10-5-1-1-1, ইউনি মানে জুন, আর এটার মানে আমি বুঝতেছি না কি। যতটুকু উপরে উঠা যায় এতটুকু উপরে উঠলাম। প্রচন্ড বাতাস, প্রচন্ড বাতাস এখানে।
ব্যাটলফিল্ড দেখেন আপনারা, এই হলো সেই ব্যাটলফিল্ড। এর উপরে সিংহ, কিন্তু ওই বন্ধ যাওয়া সম্ভব না, পুরো পাথরের দেওয়াল। তাদের স্মৃতিতে এটা করা হয়েছে। তো দর্শক, আমরা উপর থেকে নিচে নেমে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা রাত্রের ভিউ। তো চলে আসলাম উপর থেকে নিচে। তো এখন আমরা চলে যাব ইউরোপিয়ান পার্লামেন্টের দিকে, যেটা পুরো ইউরোপের পার্লামেন্ট, ইউরোপ ইউনিয়ন হওয়ার পর থেকে। তো এখানে আপনাদেরকে এখানে বিদায় দিয়ে দিচ্ছি। এই যে এখানে ফ্রেঞ্চ ভাষায় আপনাদেরকে বিদায় দিচ্ছি, আ বিয়ান্তো, সি ইউ সুন অ্যাগেইন। তো নিচে লেখা তোট জিন্স ডাচ ভাষায়, হল্যান্ডের ভাষায় গুড বাই ইংলিশ, অফ হোয়াইট সার্সেন এটা জার্মান ভাষায়। তো ঠিক আছে, আবার দেখা হবে ইউরোপিয়ান পার্লামেন্টের ওখানে।